নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছে একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করবো, রান্না বলতে রান্না তো না, এটা নিমকি বানাবো। আজকে ময়দা নিয়ে চলে এসেছি, নিমকি বানাবো একদম দোকানের মতো, দোকানের থেকে ভালোভাবে খেতে। তো চলো দেখো কীভাবে কী করছি, পুরো ভিডিও দেখবে স্কিপ না করে। তো চলো, প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি, এটা রুল ময়দা। আমার কয়েকটা কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। ময়দার কাজ হলে অত রুটি বানাচ্ছে বলছে। লবণ দিয়ে দেবো একটু, সয়াবিন তেল, ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখো উঠো করলে পরে হয়ে যাচ্ছে। যত ভালো ময়াম দেওয়া হবে নিমকিটা তত ভালো হবে। তুমি কি করছো? ময়দা জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। নিমকির ময়দাটা ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে, নাহলে সেই খাস্তা নিমকিটা হবে না। খুব নরম করলে হবে না, একটু ঠিক থাকবে। ময়াম দেওয়ার সময় তেলটা একটু বেশি দিতে হবে লুচির ময়দার থেকে। তারপর দেখো এরকম কালারটা অন্যরকম চলে আসে তেলটা দেওয়াতে। ও অবস্থা দেখো, ওই যে অফ ক্যামেরা কি করে, ময়দার কাজ করলে হয়। ও তোমার ঠান্ডা লাগছে না? চুপ করে বসতে হয়ে যাবে। শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে। চুপ করে বসতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে একটু সফট ভাব আসবে। কিছুক্ষণ পর আবার খুলবো এটা। ঢাকাটা তুলে নিলাম, অনেকটা টাইমে ঢাকা ছিল। এবার ছোটো ছোটো করে নিচে কেটে নেবো আমি। সফট হয়েছে, সুন্দর। একটা একটা করে বেলে নেবো আমি, বড় করে বেলবো। আমি ময়দা দিয়ে বেলে নেবো। নিম সাধারণত বড় পিড়িতেই বেলে, আমার ছোট পিড়ি আছে, এটাতেই বেলছি, বড় পিড়ি নেই। নিমকির ময়দাটা খুব একটা মোটা করলেও হবে না, খুব একটা পাতলাও করবো না, মিডিয়াম। দেখো এরকম। এবার এই
পিসে কাটবো 3 কোনা করে, শেপ দেবো। যে কটা হয়েছে তুলে নেব, তেলে দিলে এগুলো হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। ধরো না শোনো, ধরো না, বাদ বাকিগুলো কেটে নেব। কেটে নিয়েছি এভাবে, আগে তো আগে দিকে মারলাম, দেখো তুমি জানো না আগে ভাবে করে তুমি আগে মারবি। একটা বেলে নেবো এভাবে। এটাও বেলে নিয়েছি, কেটে নেব। লম্বা লম্বা হয়েছে ওটা, হয়ে গেল। একটু ছেড়ে দেবো, তেলে দিলে সব এমনি ছেড়ে যাবে। এগুলো হয়ে গেছে তো। গান করছে, গান করছে। গরম লাগছে বাবু? দেখে একটা ভেজে নেব, তেলটা চাপিয়ে দিই আমি। তেলটা গরম করে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, আর ভেজে নেব। সবগুলো দিয়ে দেবো, সবগুলো দিয়ে দাও। তেলে পড়লে বললাম না, সব ছেড়ে যাবে, সব ছেড়ে যাচ্ছে। ফুলছে নিমকিগুলো আমার। নিমকিগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি আবার বাদ বাকিগুলো করে নিই। নিমকিগুলো দেখো হালকা হালকা গোল্ডেন কালার হতে চলে গেছে। আজকে আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভালো হবে। ওই তো উনুন থেকে নামিয়ে দিতে হলো। নিমকিগুলো আমাদের হয়ে গেছে, নামিয়ে ফেলবো। খুব একটা লাল করবো না, একটু লাল লাল করে মচমুচে দেখো, সব কিছু না বুঝতে পারবো কতটা ক্রিস্পি। খাবে তুমি? দেবো শোনা, কি খাবা সোনা? নিমকে কোন মুখে খাবা?
কোন মুখে? ওই মুখে খাওয়া? এই কয়েকটা বেলে নিয়েছে, এগুলো দিয়ে দেবো। আর বাবু সরে যাও, তেল পড়বে, তবে কড়াইতেই দিয়ে দেবো। বুঝলাম, একবার তো দেওয়া এইগুলো ডিমগুলো বেশি দেওয়া হয়ে গেছিলো, কম করে দেবো। একটু জায়গা পেলে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই নিমগুলো দেখি খেতে ইচ্ছে হচ্ছে না? এগুলো একটু লম্বা লম্বা হয়েছে, কাটাটা ভালো হয়েছে, এটা ছোট ছোট হয়ে গেছে। কি বলতো, অনেক কদিন কাটা নেই না, হঠাৎ অনেকদিন বানাই না। আর ছুরিটা আসলে ধার নেই, ধারটা থাকলে এখন যত কাটবা তত ভালো হবে, যত ইয়া করবা। এটা একটু হালকা সাদা সাদায় নামাবো, এটা একটু লাল বেশি হয়ে গেছে, পরে শক্ত হয়ে যায়। ওটা কেটে না যাচ্ছে, নামিয়ে নেবো এগুলো। এটা একটু ছোট্ট করে বেলেছি, একটু অন্যরকমের শেপ দিয়ে নেবো। এটা দেখো, দেখতে খুব সুন্দর লাগে এভাবে বানালে পরে। এভাবে পেঁচিয়ে নেবো এটা। এরকম করে বানিয়ে নেবো, দেখতে খুব সুন্দর লাগে, দেখবো ভেজে ভাজার পর। বানিয়ে নিয়েছি এভাবে। দিয়ে দেবো এগুলো। আম ভাজবো কেন, হয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে দেখতে, আবার কার কাছে কেমন লাগছে জানি না। ভাজবে এগুলো এইভাবে বানিয়ে নেবো, তারপরে ভাজবো। কে বিড়াল? এটা অনু বিড়াল। বানানো হয়ে গেছে আমাদের নিমকি, আর এগুলোকে ক্রিসপি রোল বলে। দেখো খেতেও সসের সঙ্গে যদি বাচ্চাদের দেওয়া যায় না, খুব ভালো খাবে, তো ভালো লাগে। আর নিমকিগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে। নিমকিটা কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সন্ধ্যা লেগে গেছে, এখন রান্না চাওয়াতে হবে অনুকে নিয়ে। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই বাই। বাই বাই, সবাই ভালো থেকো। একটা লাইক করে দিও আমার অনুষ্কার জন্য।